দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হলো কেস স্টাডি অন হাইড্রোসেফালাস। তো হাইড্রোসেফালাসে দেখবে তোমরা 10 ইয়ার্সও অনেক কোশ্চেন আছে, সেখানে কিন্তু নার্সিং কেয়ার প্ল্যান মনে হয় আছে, যদি নাও থাকে তবুও কাজে লাগবে, এটা সম্পর্কে জেনে রাখো। আমি দেখো শুরু করছি। এখানে প্রথমে দেখো আইডেন্টিফিকেশন ডেটা, কিন্তু এখানের আইডেন্টিফিকেশন ডেটাটা কিন্তু একটু অন্যরকম ফরম্যাটটা হবে, যেহেতু এটা পেডিয়াট্রিকের, তো দেখো এরকমভাবে লিখতে হবে। দেখো এটা যেহেতু পেডিয়াট্রিকের, সেই জন্য আমাদেরকে বার্থ হিস্ট্রি, ইন্টারনেটাল, প্রিনেটাল, পোস্টনেটাল সমস্তটাই দিতে হবে। এখানে ইমিউনাইজেশন হিস্ট্রি দিতে হবে। দেখে নাও। ইমিউনাইজেশন হিস্ট্রিটা হচ্ছে তুমি যেরকম বাচ্চা পাবে, ধরো তুমি একটা 6 মান্থের বাচ্চা পেয়েছো, সে 6 মান্থ অবধি যে সকল ইমিউনাইজেশনগুলো আছে সেগুলো সে পেয়েছে কি না সেটার একটা হিস্ট্রি লিখতে হবে। সব ইমিউনাইজেশন হিস্ট্রিটা তো সেটা হবে না, তো যেমন বাচ্চা নেবে সেরকম নিতে হবে। এরপর দেখো ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এটা তোমরা খুব ভালো করেই জানো মাইলস্টোন পেডিয়াট্রিকে আছে দেখবে বইয়ে, কিন্তু আমি দেখো দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখতে হবে ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা। ঠিক আছে, দেখো ডেভেলপমেন্টাল মাইলস্টোনে ওর কি কি হয়েছে, কোন মানে ধরো 1 মাসে যেটা হওয়ার কথা সেটা যদি না হয়ে থাকে, হ্যাঁ 1 মাসে কি হয়েছে, 2 মাসে কি হয়েছে, ওর যেটা হয়েছে সেটাই তুমি লিখবে। দেখো যেহেতু হাইড্রোসেফালাস বাচ্চা তোমরা দেখতে পাবে পেডিয়াট্রিক ওয়ার্ডগুলোতে, বিশেষ করে যেগুলোতে বাচ্চাদের মানে কম এজের বাচ্চাগুলোকে রাখা হয় পেডিয়াট্রিক ওয়ার্ডগুলোতে দেখতে পাবে, ওখানে কিন্তু ওদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা অনেকটা ডিলে হয়। ঠিক আছে, তো এটা লিখতে পারো তোমরা, এটা আমি হিস্ট্রি নিয়েই করেছি। এখানে দেখো নিউট্রিশনাল হিস্ট্রি, তো ওর বেস্ট ফিডিং, কমপ্লিমেন্টারি ফিডিং এগুলো হবে। পার্সোনাল হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি। ঠিক আছে, এটা দেখো ফ্যামিলি ট্রি, যেটা আগের কেস স্টাডি কেস প্রেজেন্টেশনগুলোতে বলেছিলাম। ফ্যামিলি ইনফরমেশন। এরপর চলে আসছি আমি ফিজিক্যাল এক্সামিনেশনে। দেখো ফিজিক্যাল এক্সামিনেশনে বাচ্চার জেনারেল অ্যাপিয়ারেন্স একটা দেখব আমরা। ভাইটাল সায়েন্সের মধ্যে যেহেতু বাচ্চার ব্লাড প্রেশার আমরা মাপি না, তো আমি যেহেতু 1 বছরের বাচ্চা পেয়েছিলাম, তাই ওখানে দেখবে পেডিয়াট্রিক ব্লাড প্রেশার মাপার যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে তো মাপবে, না হলে মাপার দরকার নেই। তো দেখো অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট করেছি আমি। অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট এখানে কিন্তু হেড সারকামফারেন্স, চেস্ট সারকামফারেন্স, মিড আপার আর্ম সারকামফারেন্স তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো করতেই হবে তোমাদেরকে। এরপর দেখো যেমন হেড টু ফুট এক্সামিনেশন করে সেরকম। ঠিক আছে, দেখো দেখো এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট রিফ্লেক্স। এই রিফ্লেক্সগুলো তোমাকে কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনের সময় অবশ্যই দেখতে হবে। এটা হচ্ছে মেডিকেশন হিস্ট্রি, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কী কী হয়েছে। এবার চলে আসে আমি ডিজিজ কন্ডিশনে। দেখো ডিজিজ কন্ডিশনে যেমন আমরা ফরম্যাটে লিখি ইন্ট্রোডাকশন, ডেফিনিশন। ঠিক আছে, দেখো হাইড্রোসেফালাস হচ্ছে একটা ব্রেনের মানে অ্যাবনর্মালিটি, তো ওই জন্য আমি অ্যানাটমি ফিজিওলজিটা ব্রেনের লিখেছি। এটা তোমরা অ্যানাটমি বই দেখে লিখতে পারো, এটাই লিখতে হবে তার কোনো মানে নেই। অ্যানাটমি বই দেখে আমি একটা জাস্ট, এখানে যেহেতু সিএসএফটা মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি সিএসএফ সার্কুলেশনটা বেশি করে বলেছি। দেখো এখানে ছবি এঁকেছি একটা ব্রেনের, মানে মেনলি সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা কেমনভাবে ফ্লো হচ্ছে সেটার। এবার দেখো রিস্ক ফ্যাক্টর, এটিওলজি,
হাইড্রোসেফালাস দু রকমের হয়, কনজেনিটাল অ্যাকিউয়ার, তো সেইভাবে আমি করেছি। দেখো, এটা তোমরা পেডিয়াট্রিক বইয়ে পেয়ে যাবে। প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা দেখে নাও। এখানে দেখো ডায়াগনস্টিক টেস্ট, ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এখানে দেখো কমপ্লিকেশন, নার্সিং ম্যানেজমেন্ট। অ্যাসেসমেন্ট আমি এখানে লিখেছি, ডায়াগনোসিসগুলো লিখেছি, ঠিক আছে। আরও ভালো করে ডায়াগনোসিসটা আমি দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ডে 1-এ। এটা তোমরা যদি পরীক্ষাতেও আসে ডায়াগনোসিস, তাহলে তোমরা কিন্তু লিখতে পারো। দেখো, ভালো করে দেখিয়ে দিই। এটা ডে 3-তে। এবার দেখো হেলথ টিচিং আছে, আর প্রোগ্রেস অফ পেশেন্ট বা চাইল্ড, তোমরা চাইল্ড লিখতে পারো। দেখো নার্সেস নোট, সামারাইজেশন, হেলথ এডুকেশন, কনক্লুশন, বিবলিওগ্রাফি। তো আজকে আমি তোমাদের কাছে হাইড্রোসেফালাস সম্পর্কে কেস স্টাডিটা প্রেজেন্ট করলাম। এটা তোমরা কেস প্রেজেন্টেশন হিসেবেও লিখতে পারো। নার্সিংয়ের সমস্ত রকম নোটস পাওয়ার জন্য, সমস্ত রকম কেস স্টাডি, কেস প্রেজেন্টেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু দরকার থেকে থাকে যে ভিডিও বানানো, তো অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিও বানিয়ে দেবো।